হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, লিনাক্সের টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন টিউটোরিয়াল সিরিজ। আজকের যে টপিক সেটা হচ্ছে এসিএল। লিনাক্সে এসিএল এর কী ফাংশন আছে সেটা আজকে আমরা ইন ডিটেল একদম প্র্যাকটিক্যাল উইথ এক্সাম্পল আমরা দেখব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এসিএল এর যে কনসেপ্ট আছে সেটা আই হোপ আপনার ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড অ্যাট দি এন্ড আমি আপনাকে একটা টাস্ক দেবো এসিএল এর উপরে, সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কনসেপ্ট আরও পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো টোটালি এটা প্র্যাকটিক্যাল ভিডিও, সমস্ত কিছু আমি আপনাকে ওয়ান বাই ওয়ান করে দেখাবো উইথ এক্সাম্পল। সো ভিডিও শুরু করার আগে বলে রাখি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে যদি আপনি আগের যে রেড হ্যাটের আমি ভিডিওগুলো বানিয়েছি সেগুলো যদি মিস করে থাকেন তাহলে আপনি এই প্লেলিস্টে গিয়ে লিনাক্সের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে অবশ্যই সেগুলো চেক করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। অ্যান্ড এটা হচ্ছে আমার কমান্ডের গুগল ডক ফাইল, যেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশান চেক করলেই বুঝতে পারবেন যে কীভাবে এটা অ্যাক্সেস করতে হবে। তো এখানে সমস্ত কমান্ড প্লাস আমি যত থিওরি ডিসকাস করি তার সমস্ত ইন ডিটেল থিওরি প্লাস কমান্ডের চিট শিট যেটা বলতে পারেন সেটা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি চলে এসেছি আমাদের রেড হ্যাটের যে সিস্টেম আছে সেখানে। অ্যান্ড এসিএলের জন্য আমরা বেসিক্যালি কিছু কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে সেট এফএসিএল, তারপরে গেট এফএসিএল, এরকম কিছু কমান্ড আছে। খুব একটা বেশি কমান্ড নেই, বাট এখানে মানে লজিকটা মেন বোঝার। লজিক যদি বুঝতে পারেন তাহলে এসিএল খুব সহজেই বুঝতে পারবেন। অ্যান্ড যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই এসিএল ভিডিওটা বোঝার জন্যে আপনাকে কিন্তু ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট প্লাস লিনাক্সের ফাইল পারমিশন কিভাবে দিতে হয় এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এসিএলটা বুঝতে পারবেন না। তো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনার এই নলেজগুলো রয়েছে। ওকে, অ্যান্ড যদি না থাকে আপনি আপনার যে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো প্লে লিস্টে, সেখান থেকে গিয়ে আগের ভিডিওগুলি দেখতে পারেন, যেখানে আমি ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট প্লাস ফাইল পারমিশন কীভাবে কী করতে হয় ইন ডিটেলে সমস্ত কিছু বুঝিয়েছি। ওকে, তো চলুন আজকে আমরা এসিএলটা শুরু করি। এসিএল খুব একটা সোজা জিনিস যদি আপনার আগের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, মানে ফাইল পারমিশন কীভাবে কী দিতে হয় ওই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এসিএল কিছুই নয়, খুবই সহজে বুঝে যাবেন। তো প্রথমে বলে রাখি এসিএল কি। এসিএল মানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটা লিনাক্সের ক্ষেত্রে ইউজ হয় ফাইল পারমিশনকে আরও অ্যাডভান্সভাবে হ্যান্ডেল করার জন্যে বা ম্যানেজ করার জন্যে। এসিএলের যে কনসেপ্ট আছে এটা নেটওয়ার্কিং পার্টেও থাকে, যারা নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ডে আছে তারা হয়তো বুঝতে পারবেন, সেখানেও এসিএলের ইউজ হয়। সেখানেও যেই পারপাসে ইউজ করা হয়, পার্টিকুলার কিছু পারমিশনকে আমরা একটু অ্যাডভান্সভাবে ম্যানেজ করতে চাই তাহলে এসিএল আমরা ইউজ করে থাকি। তো লিনাক্সেও ওই একই কেস, বাট এসিএল সবসময় ইউজ করা হয় না। কমপ্লেক্স সিনারিওতে শুধুমাত্র এসিএল ইউজ করা হয়, মানে আপনার এমন কিছু রিকোয়ারমেন্ট আছে যেখানে এসিএলের দরকার। কেন দরকার সেটা এই প্র্যাকটিক্যালটা দেখলে বুঝতে পারবেন, বাট যদি এরকম দরকার থাকে তাহলে আপনি এসিএল ইউজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল এসিএলের মানেটা তো আই হোপ আপনি বুঝতে পেরে গেছেন যে আমরা কিসের জন্য ইউজ করে থাকি। অ্যান্ড ট্রেডিশনালি আমরা যে কোনো ফাইলের পারমিশন ম্যানেজ করে থাকি, chmod কমান্ড আছে, ঠিক আছে, chmod কমান্ড, এই কমান্ডগুলো ইউজ করে, তারপরে এর সাথে কিছু অপশান আছে সেগুলো ইউজ করে রিড রাইট এক্সিকিউট এইসব পারমিশন নর্মালি ম্যানেজ করে থাকি। ফাইল পারমিশনগুলোকে মানে ফাইলের যে পারমিশন হয় বা ফোল্ডারের পারমিশন সেগুলো ম্যানেজ করে থাকি এই chmod কমান্ডের ইউজ করে। বাট এসিএলের জন্য একটু কমান্ডগুলো আলাদা, অ্যান্ড সেক্ষেত্রে কী কী করতে হয় চলুন দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ছোট্ট মানে এক্সাম্পল দেবো, তার মাধ্যমে আপনাকে এসিএলটা বোঝাবো। তো ফর এক্সাম্পল আপনি একটা প্রজেক্ট করবেন, আপনার একটা গ্রুপ আছে, ঠিক আছে, ডেভঅপসের একটা গ্রুপ আছে সাপোজ, সেই গ্রুপের কিছু এমপ্লয় আছে যারা একটা প্রজেক্ট করছে এবং সেই প্রজেক্টের জন্য আপনি একটা ডিরেক্টরি তৈরি করবেন। তো সাপোজ রিকোয়ারমেন্ট এরকম আছে যে ডিরেক্টরিটা তৈরি করতে হবে /রুটের আন্ডারে। তো প্রথমত আমি সুইচ করব অ্যাজ এ রুট ইউজার হিসাবে, ঠিক আছে। কীভাবে সুইচ করতে হয় আই হোপ আপনি জানেন, এসইউ তারপরে স্পেস দিয়ে ড্যাশ দিলেই আপনার, তারপরে পাসওয়ার্ড দিলেই রুট ইউজার হিসাবে আপনি সুইচ করে যাবেন। ওকে, এইবার লিখব পিডব্লিউডি কমান্ড, মানে আমি প্রেজেন্ট কোথায় আছি সেটা আমাকে দেখাচ্ছে। আমি প্রেজেন্ট রুট নামের একটা ডিরেক্টরি আছে তার আন্ডারে আছি। আমাকে যে ডিরেক্টরিটা বা ফোল্ডারটা বানাতে হবে সেটা বানাতে হবে এর আন্ডারে, /এর আন্ডারে। তো আমি লিখব সিডি স্পেস দিয়ে /। ওকে, এবার যদি এলএস লিখি তাহলে এখানে দেখতে পাবো যে অলরেডি অনেক কিছু ডিরেক্টরি এখানে আছে এবং এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা এখানে সিম্পলি একটা নতুন ডিরেক্টরি তৈরি করব যার নাম হবে হচ্ছে ডেটাবেস। আপনি যে কোনো নামে তৈরি করতে পারেন। হয়ে গেল তৈরি। এইবার যদি এই ডেটাবেসের কি পারমিশন আছে সেটা যদি দেখতে হয় তাহলে আমাকে সিম্পলি একটা কমান্ড লিখতে হবে, এলএস
তারপরে স্পেস দিয়ে -LD, তারপরে সিম্পলি ওই ডিরেক্টরিটার নাম, ডেটাবেস নামে যে ডিরেক্টরিটা বানালাম তার নাম দিলেই এর ইন ডিটেল সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো চলুন একটু দেখে নিই কী কী দেখাচ্ছে এখানে। তো ফার্স্ট অফ অল যে আউটপুটটা এসছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেক্টরিটার নাম শো করছে, এখানে কিছু টাইমিং দেখায় কখন কি ক্রিয়েট হচ্ছে, সেগুলো বাদ দিলাম। তো এই যে ডিরেক্টরিটা তৈরি হয়েছে এর ওনার হচ্ছে রুট, এই জায়গাটা ওনারের নাম থাকে, মানে যে বেসিক্যালি ফাইলটাকে বা ডিরেক্টরিটাকে তৈরি করে সেই তার ওনার হয়ে যায় বাই ডিফল্ট। অ্যান্ড এর গ্রুপ ওনার হচ্ছে রুট, মানে গ্রুপ এই যে ডিরেক্টরিটা আছে এই রুট গ্রুপের আন্ডারে আছে। অ্যান্ড এর যে পারমিশন আছে সেগুলো টোটাল এখানে আর রয়েছে। তো পারমিশন যদি দেখি, এই ডেটাবেস নামের যে ডিরেক্টরি সবার প্রথমে ডি আছে, ডি ফর ডিরেক্টরি, বিকজ এটা একটা ডিরেক্টরি তাই জন্য এখানে ডি আছে। ওকে, সেকেন্ড হচ্ছে যে এই পারমিশনটা তিনটে পার্টে ডিভাইড থাকে, একটা হচ্ছে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। প্রথম যে পার্ট সেটা হচ্ছে ওনারের পারমিশন, ওনার বলতে কি এই রুটের পারমিশন, মানে এই পার্টিকুলার ডিরেক্টরির ওপরে রুটের কি পারমিশন থাকবে সেটা এখানে রয়েছে। তো রিড, রাইট, এক্সিকিউট আছে। আই হোপ আপনি বুঝতে পারছেন, রিড মানে পড়তে পারা, রাইট মানে এডিট করতে পারা, এক্স ফর এক্সিকিউট। এক্সিকিউট পারমিশনের মানে হচ্ছে, এক্সিকিউট পারমিশনটা বেসিক্যালি দুটোভাবে ইউজ হয়। একটা হচ্ছে ডিরেক্টরির ওপরে যদি এক্সিকিউট পারমিশন থাকে তার মানে হচ্ছে আপনি সেই ডিরেক্টরিটার ভেতরে যেতে পারবেন, অ্যান্ড কোনো ফাইলের ওপরে যদি এক্সিকিউট পারমিশন থাকে তার মানে আপনি ফাইলটাকে রান করতে পারবেন। দুটোতে কিন্তু পারমিশন আলাদা আলাদা। এবার ফাইল রান করা বলতে সমস্ত ফাইল কিন্তু রান করা যায় না, যেগুলো স্ক্রিপ্টিং ফাইল বা প্রোগ্রাম ফাইল থাকে সেসব ফাইল এক্সিকিউট পারমিশন থাকলে আপনি রান করতে পারবেন। অ্যান্ড ডিরেক্টরি আন্ডারে যদি মানে দেখেন যে এক্সিকিউট পারমিশন আছে, এই এক্স আছে, তার মানে বুঝতে পারবেন যে সেই ডিরেক্টরির ভেতরে আপনি যেতে পারবেন। ওকে, তো প্রথম যে তিনটে পার্ট আছে সেটা হচ্ছে রিড, রাইট, এক্সিকিউট। সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে আপনার ওই রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে, অ্যান্ড এটা হচ্ছে গ্রুপের পারমিশন, মানে এই যে ডিরেক্টরিটা আছে কোন গ্রুপের আন্ডারে আছে, এ হচ্ছে রুট নামের গ্রুপের আন্ডারে আছে। অ্যান্ড এই গ্রুপের পারমিশনটা এখানে শো করছে, রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে, মানে এই গ্রুপের আন্ডারে যত ইউজার থাকবে বা যেই থাকুক না কেন সে এই ডিরেক্টরির ভেতরে কী কন্টেন্ট আছে সেগুলো দেখতে পাবে, অ্যান্ড এর ডিরেক্টরির ভেতরে যেতে পারবে, বাট কিছু এডিট করতে পারবে না, বিকজ এখানে দেখুন এডিটের জায়গায় হাইফেন আছে। অ্যান্ড লাস্টে আছে হচ্ছে আদার ইউজার। আদার ইউজার মানে আপনি তো অ্যাজ এ রুট ইউজার হিসাবে এই ডিরেক্টরিটাকে তৈরি করেছেন, আপনাকে ছাড়া আরও যে ইউজার থাকতে পারে, যেমন একটা লিনাক্স সার্ভার আছে, সেই সার্ভারে আপনি সাপোজ অ্যাজ এ মানে একটা গ্রুপ হিসাবে এই প্রজেক্টটা করছেন, ডেটাবেস নামে একটা ডিরেক্টরি বানিয়েছেন। তো সেম সার্ভারে যদি অন্য কোনো ইউজার থাকে যাকে আপনি চেনেনও না, ঠিক আছে, সেই ইউজারগুলো বেসিক্যালি ওই আদার ইউজার ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আদার ইউজারের দেখুন ওই একই পারমিশন আছে, রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন। তো রিড মানে কি এই ডিরেক্টরির ভেতরে কী কন্টেন্ট আছে সেগুলো দেখতে পাওয়া, অ্যান্ড এক্সিকিউট মানে এর ভেতরে যেতে পারবে সে ডিরেক্টরির ভেতরে। তো আদার ইউজারের ক্ষেত্রেও কিন্তু দেখুন এক্সিকিউট পারমিশনটা রয়েছে, মানে কি আমি যদি একটা কোনো অন্য আদার ইউজার তৈরি করি তাহলে সে এই ডিরেক্টরিটার ভেতরে চাইলে যেতে পারবে। তো চলুন একটা আদার ইউজার ক্রিয়েট করি। যে কোনো একটা ইউজার ক্রিয়েট করার জন্য লিখতে হয় ইউজার অ্যাড, তারপরে লিখবো আমরা জন নামে আমরা একটা ইউজার তৈরি করছি। আচ্ছা, ক্রিয়েটিং মেলবক্স ফাইল এক্সিস্ট দেখাচ্ছে, তো আই হোপ জন নামে ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা যাই হোক এরর এসছে, দেখা যাক যে তৈরি হয়েছে কি না। ইটিসি আন্ডারে পাস WDর মধ্যে দেখাবে। তো জন নামে ইউজারটা তৈরি হয়ে গেছে। ওকে, এবার স্ক্রিনটা একটু ক্লিয়ার করি। এইবার আমরা কি করব, দেখব যে জন ওই ডিরেক্টরিটার ভেতরে যেতে পারছে কি না। ls-ld ডেটাবেস, ঠিক আছে, আমরা কি করেছি ডেটাবেস নামে একটা ডিরেক্টরি তৈরি করেছি, এবং আদার ইউজারের পারমিশনটা একটু ভালো করে দেখে রাখুন, রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে। অ্যান্ড আদার ইউজার মানে আমি একটু আগেই বললাম যে আপনাকে ছাড়া লিনাক্সে বাকি অন্য যে কোনো ইউজারটা আদার ইউজার ক্যাটাগরির মধ্যেই পড়ে, এবং আদার ইউজার কি এই ডিরেক্টরির ভেতরে যেতে পারবে কি না সেটা আমরা একটু দেখব। তো আমরা একটা জন নামে ইউজার বানিয়েছি, জন এর ভেতরে যেতে পারছে কি না সেটা দেখব, প্লাস এর ভেতরে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছে কি না সেটাও একটু দেখব। তো চলুন আমি অ্যাজ এ রুট ইউজার হিসাবে এখন লগ ইন রয়েছি এবং এর ভেতরে ঢুকে কিছু একটা তৈরি করি। তো এখানে সিম্পলি আমি সিডি স্পেস দিয়ে ডেটাবেসের ভেতরে যাব। আপাতত এলএস যদি লিখি এর ভেতরে কিছু নেই, তো আমি এখানে কিছু ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করছি, একটাই ফাইল তৈরি করি, টাচ, তারপরে ফাইল 1। ওকে, এবার যদি ls দিই তাহলে দেখুন একটা ফাইল তৈরি হয়েছে। এইবার এই ফাইলের ভেতরে আমি একটু কিছু লিখি, চলুন ফাইল 1। আমি এখানে ন্যানো কমান্ড ইউজ করছি। ন্যানো কমান্ডের ওপর একটা সেপারেট ভিডিও আছে। ন্যানো হচ্ছে বেসিক্যালি একটা এডিটার, যেমন উইন্ডোজের মধ্যে আমরা নোটপ্যাড ইউজ করি, ঠিক এক্স্যাক্টলি ন্যানো হচ্ছে লিনাক্সের একটা সিম্পল এডিটার
যেটা ইউজ করে আপনি যে কোনো ফাইলের ভেতরে কোনো কন্টেন্ট লিখতে পারেন, এডিট করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। ওকে, ন্যানের উপরে সেপারেট ভিডিও আমি একটা বানিয়েছি, চাইলে দেখতে পারেন। তো আই হোপ ls-l যদি ফাইল 1 লিখি, তো আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে এবং ফাইলের ভেতরে আমি কিছু লিখেছিলাম। তো আমরা যদি এখানে ক্যাট কমান্ড ইউজ করি, ফাইল 1 লিখি, তাহলে আমরা দেখতে পাবো এই ফাইল 1 এর ভেতরে যা লিখেছি সেটা এখানে শো করছে। এটাই আমি লিখেছিলাম, তো এটাই শো করছে। তো আই হোপ এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে আমি অ্যাজ এ রুট ইউজার একটা ডেটাবেস নামে ডিরেক্টরি তৈরি করেছি, তার ভেতরে একটা ফাইল তৈরি করেছি, ফাইলের ভেতরে কিছু কন্টেন্টও লিখেছি এবং সেগুলো কি লিখেছি সেটাই ক্যাট কমান্ডের মাধ্যমে আমরা দেখলাম। এইবার এখানে স্ক্রিনটা একটু ক্লিয়ার করব অ্যান্ড আমি অ্যাজ এ এখানে জন ইউজার হিসাবে সুইচ করব। তো ইউজার হিসাবে যদি সুইচ করতে হয় তাহলে আমাকে লিখতে হবে এসইউ, তারপরে স্পেস দিয়ে ড্যাশ, তারপরে আবার জন, মানে ইউজারের নাম। তো আমি এখানে কি করলাম, অ্যাজ এ জন ইউজার হিসাবে সুইচ করলাম। এইবার আমি চেষ্টা করব ওই যে ডিরেক্টরিটা তৈরি হয়েছে ডেটাবেস নামে, তার ভেতরে আমি ঢুকতে পারছি কি না। তো যে কোনো ডিরেক্টরির ভেতরে যেতে গেলে কি লিখতে হবে, সিডি, তারপরে স্পেস দিয়ে স্ল্যাশ, এর আন্ডারে ডেটাবেস নামে ডিরেক্টরিটা আছে, এন্টার প্রেস করলাম অ্যান্ড দেখুন আমি ঢুকে গেছি এর ভেতরে। অ্যান্ড এখানে যদি আমি ls-l কমেন্টটা লিখে এন্টার প্রেস করি, এর ভেতরে কি কন্টেন্ট আছে সেটাও দেখতে পাচ্ছি। এবার এখানে একটা জিনিস ভালো করে বুঝুন, খুব মন দিয়ে বোঝার ব্যাপার আছে। পারমিশনটাও বুঝতে হবে, কেন ঢুকতে পারছি সেটাও বুঝতে হবে। প্রথমত এই ডেটাবেস নামে ডিরেক্টরিটা কে তৈরি করেছে, এর ওনারকে, এর ওনার হচ্ছে রুট, এর গ্রুপের ওনারও হচ্ছে রুট। ওকে, এতটা পর্যন্ত আই হোপ বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা ডেটাবেসের ভেতরেরটা দেখাচ্ছে, এক মিনিট। ls-ld, তারপরে হচ্ছে ডেটাবেস। ওকে, এবার ঠিকঠাক দেখাচ্ছে। একটু আগে এটা ফাইল 1 এর অ্যাকচুয়ালি দেখাচ্ছিল, যাই হোক। তো আমরা কি করেছি, ডেটাবেস নামে একটা ডিরেক্টরি তৈরি করেছি এবং এই ডিরেক্টরিটা কে তৈরি করেছে, তৈরি করেছে হচ্ছে রুট। এর ওনার দেখুন দেখাচ্ছে রুট, গ্রুপ ওনারও হচ্ছে রুট। ওকে, অ্যান্ড এখানে যাবতীয় যা পারমিশন সব কিছু দেখাচ্ছে। এখন আমি লগ ইন করেছি অ্যাজ এ জন ইউজার হিসাবে। জন কিন্তু এই ডিরেক্টরিটাকে তৈরি করেনি, জনের সাথে এই ডিরেক্টরিটার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এই ডিরেক্টরিটার ভেতরে ফাইল 1 নামে একটা ফাইল আছে, জন কিন্তু ফাইলটাকে দেখতেও পাবে যদি চায়। আমি যদি এখানে ls-l লিখি, আমি কিন্তু এখন জন ইউজার হিসাবে লগ ইন করে আছি। ওকে, অ্যান্ড এখানে দেখুন এই ফাইল 1 বলে ফাইল আছে। আমি যদি এখানে ক্যাট কমান্ড ইউজ করে ফাইল 1 লিখি, তাহলে ফাইলটার দেখুন আউটপুট শো করছে হ্যালো লিনাক্স 2025, যেটা আমি অ্যাজ এ রুট ইউজার হিসাবে করেছিলাম, বাট জন এই ফাইলটাকে দেখতে পাচ্ছে। তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে যে জন এই ফাইলটাকে তৈরিও করেনি, জন এই ডিরেক্টরিটাকেও তৈরি করেনি, জন কিছুই করেনি, বাট জন নামে কোথা থেকে একটা ইউজার চলে আসলো, সে এই ডিরেক্টরিটার ভেতরেও ঢুকতে পারছে, সে এই ফাইলটার ভেতরে কি আছে সেটাও পড়তে পারছে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে প্রাইভেসির তো একটা বড় ম্যাটার করছে। আপনি একটা সাপোজ কোনো আপনাদের গ্রুপ আছে, ডেভঅপসের গ্রুপ, সেই গ্রুপটা মিলে একটা প্রজেক্ট করছে, ডেটাবেস নামের একটা ডিরেক্টরি তৈরি করেছে, তার ভেতরে সমস্ত প্রজেক্টের যাবতীয় যা ফাইল আছে সব কিছু রাখছে। কোথা থেকে জন নামে একটা থার্ড ইউজার চলে আসলো, সে আপনাদের ডিরেক্টরির ভেতরে ঢুকেও পড়লো এবং ভেতরে ঢুকে কি কি কন্টেন্ট আছে ফাইলে সব দেখে ফেলছে। তাহলে এখানে প্রাইভেসিটা আর কোথা থেকে থাকলো। এবার কেন সে দেখতে পাচ্ছে, এটাও একটা কোশ্চেন। কেন দেখতে পাচ্ছে, জন নামে যে ইউজারটা আছে সে কেন দেখতে পাচ্ছে, সেটা বোঝার জন্য আপনাকে পারমিশনটা একটু যদি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কেন সে দেখতে পাচ্ছে। এখানে পারমিশনটা ভালো করে দেখুন। ডেটাবেস নামে একটা ডিরেক্টরি তৈরি করেছে কে, রুট। এর ওনার হচ্ছে রুট, এর গ্রুপ ওনারও হচ্ছে রুট, এতটা বুঝতে পেরেছেন। এইবার এই জায়গার পারমিশনটা দেখতে হবে ভালো করে, আদার ইউজারের পারমিশন। এটা হচ্ছে ওনারের পারমিশন, এটা হচ্ছে গ্রুপের পারমিশন। আমার ওনার অ্যান্ড গ্রুপের পারমিশন দেখে কোনো লাভ নেই, আমাকে দেখতে হবে আদার ইউজারের পারমিশন। আদার ইউজারের পারমিশনটা খেয়াল করুন, আদার ইউজারে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে। আদার ইউজার মানে কি, আমি একটু আগেই বললাম, আপনাকে ছাড়া লিনাক্সে বাকি যত ইউজার আছে সবাই ওই আদার ইউজার ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ে। শুধুমাত্র যে আমি একটু আগে জন নামে ইউজার করেছি সেও একটা আদার ইউজার ক্যাটাগরির মধ্যে পড়ছে। আপনি যদি স্মিথ নামে ইউজার ক্রিয়েট করেন, জেন নামে কোনো ইউজার করেন, যেই নামে ইউজার করুন না কেন সেটা আদার ইউজার ক্যাটাগরির মধ্যেই পড়বে। বাট যতক্ষণ পর্যন্ত আদার ইউজারে এই পারমিশনটা থাকবে, রিড অ্যান্ড এক্সিকিউট, সমস্ত ইউজার, যে কোনো আদার ইউজার আপনার এই ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারবে।
কারণ হচ্ছে এখানে পারমিশনটাই আছে রিড অ্যান্ড এক্সিকিউটের, মানে আদার ইউজার এই ডিরেক্টরির ভেতরে ঢুকতেও পারবে, এক্সিকিউট মানে হচ্ছে ঢুকতে পারা, আর রিড মানে হচ্ছে এর ভেতরে কী আছে সেগুলো পড়তে পারা। তো সিম্পল এখানে একটা জিনিসই করতে হবে যে আদার ইউজার থেকে আপনাকে এই পারমিশনটাকে তুলে নিতে হবে। যদি এই পারমিশনটা আমরা তুলে নিই তাহলে জন যে ইউজারটা এর ভেতরে ঢুকতে পারছিল, এই যে জন নামে ইউজারটা এখন ঢুকে রয়েছে ডেটাবেস ডিরেক্টরির মধ্যে। যদি আমি এখানে পিডব্লিউডি কমেন্টটা দিই তাহলে দেখতে হবে যে আমি এখন ডেটাবেস ডিরেক্টরির ভেতরে রয়েছি। এখানে যদি ls-l করি তাহলে এর ভেতরে কী কন্টেন্ট আছে সেগুলোও দেখতে পাচ্ছি। তো এটা কারণ, এই একটাই কারণ, সেটা হচ্ছে এই আদার ইউজারে এই পারমিশনটা রয়েছে বলে। তো আপনাকে যদি পারমিশনটা তুলতে হয় আপনাকে সিম্পলি আবার ওই অ্যাজ এ রুটে চলে যেতে হবে। রুটে চলে আসলাম, দেখুন এখানে এক্সিট করেছি, রুটে চলে এসছে। এবার পারমিশন তোলার জন্য লিখতে হবে chmod, ঠিক আছে? আমরা পারমিশন দেওয়া বা তোলার জন্য chmod কমান্ডটা ইউজ করি। তারপরে লিখবো এখানে ও ফর আদার ইউজার থেকে পারমিশন তুলবো, তো সেই জন্য এখানে লিখতে হবে তারপরে মাইনাস দিয়ে এক্স পারমিশন, এক্স ফর এক্সিকিউট, বা আপনি চাইলে দুটোই পারমিশন তুলতে পারেন, রিড এক্সিকিউট দুটোই তুলতে পারেন। তো আমি ফর এক্সাম্পল রিড অ্যান্ড এক্সিকিউট দুটোই তুলে নিচ্ছি। তারপরে সিম্পলি ওই ডিরেক্টরিটার নাম দিতে হবে। এইবার যদি ls-ld তারপরে ডেটাবেস লিখি তাহলে দেখুন পারমিশনটা ভালো করে এবারে খেয়াল করুন। একটু আগে কি ছিল, এই ডেটাবেস নামে ডিরেক্টরিটার পারমিশন ছিল কি আদার ইউজারের জন্য রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন ছিল, মানে আদার ইউজার মানে জন নামে যে ইউজারটা আছে সে এই ডিরেক্টরিটার ভেতরে যেতে পারছিল। এখন আমি পারমিশনটা মডিফাই করলাম এই chmod কমান্ড ইউজ করে, ঠিক আছে? এটা কীভাবে করতে হয় ইন ডিটেল ভিডিও আছে এর ওপরে, আপনি চাইলে দেখতে পারেন। বাট যাই হোক, আমি পারমিশনটা তুলে নিলাম, মানে আদার ইউজার থেকে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশনটা তুলে নিলাম। অ্যান্ড বর্তমানে যে পারমিশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে আদার ইউজারের যে পারমিশন সেটা তিনটেই পুরো ব্ল্যাঙ্ক, মানে আদার ইউজারে কোনো পারমিশন নেই। আদার ইউজার বলতে জন ইউজার বা অন্য যে কোনো ইউজার আপনি ক্রিয়েট করুন না কেন সেটা আদার ইউজার ক্যাটাগরির মধ্যে পড়ছে। এইবার যদি জন, সাপোজ আদার ইউজার ক্যাটাগরির মধ্যে পড়ছে জন, সে যদি ডিরেক্টরির ভেতরে যেতে চায় সে কি যেতে পারবে? তো চলুন সুইচ করা যাক, সুইচ করি আবার জন হিসাবে, দেখা যাক যে জন এর ভেতরে ঢুকতে পারে কি না। তো আমি এখানে লিখবো cd, তারপরে স্পেস দিয়ে লিখবো ডেটাবেস, লিখে এন্টার প্রেস করবো। দেখুন এখানে আর ঢুকতে দিচ্ছে না, পারমিশন ডিনাইড দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি এই ডিরেক্টরি থেকে আদার ইউজারের সমস্ত পারমিশন তুলে নিয়েছি, তাই জন্য সে আর ঢুকতে পারছে না। একটু আগে কিন্তু ঢুকেছিল, এই যে জন হোস্ট আবার এখানে দেখুন দেখাচ্ছে, যেটা আমি একটু আগে প্র্যাকটিক্যালি করেও দেখালাম। বাট এখন কিন্তু সে আর ঢুকতে পারছে না, বিকজ এখানে আদার ইউজারে আর কোনো পারমিশন নেই যে এই ডিরেক্টরির ভেতরে সে ঢুকতে পারবে। তো এই ছিল একটা ডিফারেন্স, যে লিনাক্সে যখনই কোনো ডিরেক্টরি তৈরি করা হয় সেক্ষেত্রে যদি দেখেন যে আদার ইউজারের ক্ষেত্রে কোনো ডিরেক্টরির ক্ষেত্রে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে, তার মানে আদার যে কোনো ইউজার সেই ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারবে। এইবার যদি আপনাকে এই জন নামে যে ইউজারটা আছে তাকে যদি পারমিশন দিতে হয় যে সে এই ডিরেক্টরির ভেতরে যেতে পারবে, তাহলে আপনি কি করতে পারেন এখানে? ঠিক আছে, আপনাকে কিন্তু এখানে একটু ভাবতে হবে যে আপনি এখানে কি কি উপায় বার করতে পারেন এই ডেটাবেস ডিরেক্টরির ভেতরে যাতে জন নামে যে ইউজারটা আছে সে যেতে পারে। এখন তো জন এই সিডি কমান্ড দিয়ে ডেটাবেস লিখছে বাট যেতে পারছে না, পারমিশন ডিনাইড দেখাচ্ছে। আমি আদার ইউজারে পারমিশন দিতে চাইছি না, আমার রিকোয়ারমেন্ট এইরকম যে আমি একটা ডিরেক্টরি তৈরি করেছি, সেই ডিরেক্টরিতে আদার ইউজারের কোনো পারমিশন থাকবে না, বাট আমি চাইছি জন নামে যে ইউজারটা আছে সে এই ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারুক। জন কেন, যে কোনো ইউজার যাতে এই ইউজারের মানে এই ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারে। তার জন্য আপনি এখানে কি করতে পারেন, এখানে একটু লজিক লাগিয়ে বুঝতে হবে যে আপনি এমন কি করতে পারেন যাতে জন এই ডেটাবেস নামে ডিরেক্টরির ভেতরে আসতে পারে। এখন তো আসতে পারছে না, বুঝতেই পারছেন কেন আসতে পারছে না, বিকজ আমি পারমিশন তুলে নিয়েছি পুরোপুরি আদার ইউজার থেকে, তো এই জন্য সে এখন আর আসতে পারছে না। সে যতই চেষ্টা করুক, যে কোনো আপনি ইউজার ক্রিয়েট করুন না কেন, জন কেন, যে কোনো ইউজারই ক্রিয়েট করুন না কেন, কেউ এই ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারবে না রুট ছাড়া। তো এখানে আমরা কি কি করতে পারি ভালো করে বুঝতে হবে, এখানে আমরা কি কি করতে পারি। আমি এই মুহূর্তে অ্যাজ এ জন ইউজার হিসাবে লগ ইন করে আছি, আমি এখানে আপাতত এক্সিট করে অ্যাজ এ রুট হিসাবে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে আমরা কি কি করতে পারি সেটা চলুন এবারে দেখা যাক, তারপরে আমরা এসএল এর দিকে আসবো। ওকে, তো এখানে ওই পারমিশনের ব্যাপার তো রয়েছে, প্লাস এখানে একটা গ্রুপের কনসেপ্টও রয়েছে। আমাদেরকে একটা এখানে করতে পারি সেটা হচ্ছে একটা গ্রুপ বানাতে পারি। ঠিক আছে, বর্তমানে এই যে ডেটাবেস ডিরেক্টরিটা আছে এর গ্রুপ কে আছে, এর গ্রুপ হচ্ছে রুট। তো আমরা এখানে একটা জিনিস করতে পারি, একটা গ্রুপ বানাবো, যে কোনো নামে আপনি একটা গ্রুপ বানাতে পারেন।
সেই গ্রুপের আন্ডারে আমরা জন নামে যে ইউজারটা আছে তাকে সেই গ্রুপের আন্ডারে দিয়ে দিতে পারি, গ্রুপের মেম্বার করে দিতে পারি, এবং গ্রুপের যা পারমিশন আছে হিসাব মতো জন ইউজারও সেই পারমিশনগুলো পেয়ে যাবে। এবং এখানে গ্রুপের পারমিশন কি আছে দেখুন, গ্রুপের পারমিশন আছে রিড অ্যান্ড এক্সিকিউট। আদার ইউজারের তো পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, বাট গ্রুপের এখানে একটা পারমিশন শো করছে। তো আপাতত আমরা কি করব, একটা গ্রুপ তৈরি করব। তো গ্রুপ তৈরি করার জন্য লিখতে হবে গ্রুপ অ্যাড, তারপরে স্পেস দিয়ে লিখব DBA। আপনি যে কোনো নামে গ্রুপ তৈরি করতে পারেন। গ্রুপ তৈরি হয়ে গেছে। এইবার এই গ্রুপের আন্ডারে সবার প্রথমত আপনাকে এই ডিরেক্টরিটাকে ঢোকাতে হবে। তো কিভাবে যে কোনো ডিরেক্টরিকে বা ফাইলকে পার্টিকুলার একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসবেন, তো তার কমান্ড হচ্ছে CHGRP। এই কমান্ডটা লিখতে হয়, CHGRP মানে চেঞ্জ গ্রুপ। তারপরে গ্রুপের নাম দিতে হবে DBA, তারপরে স্পেস দিয়ে সেই পার্টিকুলার ডিরেক্টরিটার নাম দিতে হবে। তো দিয়ে দিলাম। এইবার -ls-ld, তারপরে ওই ডেটাবেস যদি আমি লিখি তাহলে দেখুন গ্রুপ চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখুন ডেটাবেস নামে প্রথমে যে এন্ট্রিটা ছিল সেখানে গ্রুপ দেখাচ্ছিল রুট, অ্যান্ড এখন আমি যেই চেঞ্জ করলাম এই কমান্ডের মাধ্যমে এখন দেখাচ্ছে DBA। মানে ডেটাবেস নামে যে ডিরেক্টরিটা ছিল সেটা এখন DBA গ্রুপের আন্ডারে চলে এসছে। ওনার রুটই আছে, ওনার দিয়ে আমার কোনো অসুবিধা নেই, ওনার কিন্তু রুটই আছে। আগেও ওনার রুট ছিল, কিন্তু আগে ওনার গ্রুপ ওনার ছিল কি রুট, এখন গ্রুপ ওনার হয়ে গেছে DBA। এবার আমরা কি করতে পারি, এই DBA গ্রুপের আন্ডারে যদি জন নামের ইউজারটাকে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু জন আবার এই ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারবে। ঠিক আছে, তো চলুন সেটা করা যাক। তার জন্য আমাদেরকে লিখতে হবে একটা কমান্ড ইউজার মড। যে কোনো ইউজারের যদি কোনো মডিফিকেশান করতে হয় তার জন্য লিখতে হয় ইউজার মড, তারপরে স্পেস দিয়ে -G ফর গ্রুপ। তো তার আগে একটা কমান্ড দেখে নিই, ID স্পেস জন। ID স্পেস জন মানে ID স্পেস ইউজার নেম যখনই দেবেন তো সেই ইউজার বর্তমানে কোন কোন গ্রুপের আন্ডারে আছে সেটা দেখাবে, প্লাস আরও কিছু ইনফরমেশান এখানে শো করে। তো বর্তমানে জন নামে যে ইউজারটা আছে সে শুধুমাত্র জন নামের একটা গ্রুপ আছে বাই ডিফল্ট, সেই গ্রুপের মেম্বার হয়ে রয়েছে। তো আমি চাইছি জন নামে যে ইউজারটা আছে সে এই DBA গ্রুপের আন্ডারে চলে আসুক। তো তার জন্য আমাকে লিখতে হবে ইউজার মড, তারপরে স্পেস দিয়ে -G, তারপরে গ্রুপের নাম DBA, এবার ইউজারের নাম দিতে হবে জন। হয়ে গেল। এবার সেম ID কমেন্টটা যদি আবার আপনি টাইপ করেন তাহলে দেখুন এখানে গ্রুপ = দেখাচ্ছে জন, যেটা আগেও ছিল, বাট আর একটা গ্রুপও এখানে শো করছে DBA। মানে কি হলো, জন নামে ইউজারটা এই DBA গ্রুপের মেম্বার হয়ে গেল। এবার এই DBA গ্রুপের যা পারমিশন থাকবে সেটা জনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। ওকে, মানে হচ্ছে কি ডেটাবেস নামের ডিরেক্টরিটা রয়েছে বর্তমানে DBA গ্রুপের আন্ডারে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার দেখাচ্ছে টোটাল ইনফরমেশান, মানে ডেটাবেস ডিরেক্টরি, এবং সে বর্তমানে কোথায় আছে, DBA গ্রুপের আন্ডারে আছে, এবং এই DBA গ্রুপের মেম্বার হচ্ছে আবার জন, এই জন। তো জন এবারে তাহলে ওই একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, মানে DBA গ্রুপের যা পারমিশন থাকবে তাহলে জনও সেটা পেয়ে যাবে। এবং DBA গ্রুপের পারমিশন এখানে কি আছে, রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন, মানে কি আপনি যে কোনো ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারবেন। তো এখানে একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিই, করে আমি যদি এখানে আবার সুইচ করি অ্যাজ এ জন ইউজার হিসাবে, সুইচ করছি JOHN জন। ওকে, এইবার CD লিখব, স্পেস দিয়ে ডেটাবেস যদি লিখি দেখুন আমি আবার অ্যাজ এ জন ইউজার সেই ডিরেক্টরির ভেতরে চলে এসেছি। ওকে, এবং এর ভেতরে কি ফাইল আছে সেটাও দেখতে পাচ্ছি। তো আই হোপ এতটা পর্যন্ত আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে আমরা একটা ডিরেক্টরি তৈরি করলাম, তারপরে বিভিন্ন রকম আলাদা আলাদাভাবে পারমিশন দিলাম, পারমিশন তুললাম, তার কি এফেক্ট হলো সেগুলো আমি আপনাকে দেখালাম প্র্যাকটিক্যাল করে করে। এই জিনিসগুলো দেখানোর একটাই রিজন, যাতে আপনি ACLটা ভালো করে বুঝতে পারেন। ACL কিন্তু খুব একটা টাফ জিনিস নয়, ছোট্ট জিনিস, বাট তার আগে যে কনসেপ্টগুলো আছে সেগুলো যদি ভালোভাবে ক্লিয়ার না হয় তাহলে আবার ACLটা একটু বুঝতে অসুবিধা হবে। অ্যান্ড আমি যাবতীয় যা কমান্ড ইউজ করেছি গ্রুপ অ্যাড করার জন্যে, ইউজার অ্যাড করার জন্যে, এই সমস্তর ওপরে কিন্তু সেপারেট ভিডিও আছে। এই জন্য আমি বলেছিলাম শুরুতেই যে ইউজার ম্যানেজ করা বা গ্রুপ ফাইলের পারমিশন ম্যানেজ করা, কীভাবে কী করতে হয়, এই কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু আবার ACLটা বুঝতে পারবেন না। তো চলুন এইবারে আমরা কি করব, একটা নতুন রিকোয়ারমেন্ট আমাদের সাপোজ এসছে যে, আমি এখান থেকে এক্সিট করে যাচ্ছি, আমি আবার কি করেছি অ্যাজ এ রুট হিসাবে সুইচ করে গেছি। এইবার আপনার যে প্রজেক্টটা চলছে, ঠিক আছে, আপনি ডেটাবেস নামে একটা ডিরেক্টরি তৈরি করেছেন, তার ভেতরে আপনার যাবতীয় ফাইল ডিরেক্টরি
প্রোগ্রাম ফাইল যাই হোক না কেন আপনি তার ভেতরে রেখে দিয়েছেন। এইবার ওই ডিবিএ গ্রুপের আন্ডারে আপনি যত ইউজারকে ঢোকাবেন তাদেরও ওই সেম পারমিশন চলে আসবে, তারা ওই ডেটাবেস যে ডিরেক্টরিটা আছে তার ভেতরে চাইলে যেতে পারে, গিয়ে যা যা পারমিশন আছে সেই হিসাবে কাজ করতে পারে। বাট আমি এখানে আর একটা সাপোজ কোনো অন্য একটা নতুন ইউজার এসছে যার নাম হচ্ছে স্মিথ। এবার আমি চাইছি স্মিথ নামে যে ইউজারটা হবে সে এই ডেটাবেস ডিরেক্টরির ভেতরেও যেতে পারবে অ্যান্ড তার ভেতরে ফাইল বা ফোল্ডার কী আছে সেগুলো দেখতেও পাবে, প্লাস ক্রিয়েটও করতে পারবে। ঠিক আছে, স্মিথ নামে একটা কোনো ইউজার আছে। বাট আমি চাইছি না স্মিথকে এই ডিবিএ গ্রুপের আন্ডারে ঢোকাতে, বা স্মিথকে আমি কোনো আলাদাভাবে পারমিশনও দিতে চাইছি না যে সে ওই পারমিশন নিয়ে এখানে ঢুকুক, ডেটাবেস নামে ডিরেক্টরির ভেতরে ঢুকুক। তো এটা আপনি কীভাবে করতে পারি আমরা এটা? প্রথমত একটা ইউজার তো তৈরি করি, ইউজার অ্যাড স্মিথ নামে, SMITH স্মিথ হয়ে গেল। ইউজার অ্যাড স্মিথ নামে একটা ইউজার তৈরি হয়ে গেছে। এবার যদি স্মিথ এই ডিরেক্টরির ভেতরে যেতে চায় সে কি যেতে পারবে? পারবে না। প্রথমে সুইচ করি, আমি স্মিথ নামে ইউজারটা যে আছে তার ভেতরে সুইচ করে যাক, লিখলাম। এবার সিডি লিখব, তারপরে ডেটাবেস লিখব। দেখুন পারমিশন ডিনাইড দেখাবে, কারণ স্মিথের পারমিশন নেই এর ভেতরে যাওয়ার জন্যে। এবং কেন পারমিশন নেই? বিকজ স্মিথ হচ্ছে এখানে আদার ইউজার, এবং আদার ইউজারে কোনো পারমিশন নেই। দেখুন তিনটেই পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। স্মিথকে যদি আমি এই ডিবিএ গ্রুপের আন্ডারে ঢুকিয়ে দিই, ঠিক আছে, যেমন জনকে আমি ডিবিএ গ্রুপের ভেতরে দিয়ে দিলাম, ঠিক একইভাবে যদি স্মিথকে আমি ডিবিএ গ্রুপের আন্ডারে দিয়ে দিই এবং ডিবিএ গ্রুপের পারমিশন কি আছে? রিড অ্যান্ড এক্সিকিউট আছে, তাহলে কিন্তু আবার স্মিথ এই ডিরেক্টরির ভেতরে যেতে পারবে। বাট আমি সেটা চাইছি না। আমি চাইছি স্মিথ কোনো গ্রুপের আন্ডারে আসবে না, বাট সে এই ডিরেক্টরির ভেতরে যেতে পারবে। এই যে রিকোয়ারমেন্টগুলো, এগুলো স্পেশাল রিকোয়ারমেন্ট। এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকে, আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে জব টপ করেন সেখানে আপনি দেখতে পাবেন এরকম অদ্ভুত টাইপের রিকোয়ারমেন্টও আসতে পারে, বা অনেক এরকম সিনারিও আসে যেখানে আমাদের এই জিনিসগুলো করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এসিএলটাকে ইউজ করতে পারি। তো এবারে এসিএলের আমাদের ফাংশন আসবে। খুব সিম্পল জিনিস। আমরা এতক্ষণ ধরে নর্মাল পারমিশন নিয়ে কাজ করলাম, নর্মাল কিভাবে সিম্পল কমান্ড ইউজ করে গ্রুপের আন্ডারে কাউকে ঢুকিয়ে দিয়ে তারপরে কিভাবে কি পারমিশন ম্যানেজ করা যায় সেগুলো আমরা দেখলাম। তো এবারে যেটা রিকোয়ারমেন্ট সেটা আশা করি বুঝতে পেরেছেন, যে স্মিথকে আমরা চাইছি এই ডেটাবেস নামে ডিরেক্টরির ভেতরে সে ঢুকতে পারবে, বাট এখন সে ঢুকতে পারছে না। বাট আমি স্মিথকে কোনো গ্রুপের আন্ডারেও দিতে চাইছি না, ও যেমন আছে সেরকমই থাকবে, বাট ও এই ডেটাবেস নামে ডিরেক্টরির ভেতরে যেতে পারবে। এবং আমি যখন ইচ্ছা পারমিশন তুলেও নিতে পারি, যাতে স্মিথ আবার সেই গ্রুপের আন্ডারে যেতেও না পারে, মানে ডিরেক্টরির আন্ডারে যেতে নাও পারে, সেরকমও যাতে আমি করতে পারি। তো তার জন্য আমরা এসিএল ইউজ করব। এবার এসিএল ব্যাপারটা হচ্ছে, এখানে পেছনে দেখুন কিছু কমান্ড আছে, আমরা তার জন্য কমান্ড ইউজ করব সেট FACL, গেট FACL, এই কমান্ডগুলো। তো সর্বপ্রথম গেট FACL কমান্ডটা দেখি। গেট FACL এখানে ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমি এখানে কি করেছি? অ্যাজ এ স্মিথ নামে লগ ইন করেছি, তো আমাকে এখান থেকে আগে এক্সিট করতে হবে। রুট হিসাবে লগ ইন করলাম। এইবার গেট FACL এই কমেন্টটা দেবেন। দেওয়ার পরে ওই পার্টিকুলার ডেটাবেস নামে যে ডিরেক্টরিটা আছে তার লোকেশনটা দিতে হবে। গেট FACL কমান্ডের কাজ কি? গেট FACL কমান্ডটার কাজ হচ্ছে বর্তমানে আপনি যেই ডিরেক্টরির পারমিশন, মানে কোনো এসিএল দেওয়া আছে কিনা সেটা যদি দেখতে চান, তাহলে এই গেট FACL কমান্ডটা দিতে হবে। তো এই কমান্ডটা দিলে একটা সিম্পল আউটপুট আসবে, সেটা হচ্ছে ফাইল, কোন ফাইলটা আপনি দেখতে চাইছেন সেটা, এর ওনার কে আছে বাই ডিফল্ট সেটা দেখাচ্ছে রুট, এর গ্রুপ ওনার হচ্ছে ডিবিএ সেটা দেখাচ্ছে, ইউজারের কি পারমিশন আছে, গ্রুপের কি পারমিশন, আদার পারমিশন, এই সব বাই ডিফল্ট শো করছে। বাট এখানে কোনো এসিএল এর কোনো কিছু লেখা নেই। যখন আমরা এসিএল অ্যাপ্লাই করব তারপর এখানে দেখতে পাবেন যে এসিএল এর কী দেখাচ্ছে। তো চলুন আমরা এই পার্টিকুলার ডেটাবেস যে ডিরেক্টরিটা আছে তার উপরে এসিএল অ্যাপ্লাই করি। মানে হচ্ছে স্মিথ নামের ইউজারটা কী করতে পারবে, এই ডেটাবেস নামের ডিরেক্টরিটার ভেতরে যাতে যেতে পারে সেটা আমরা এসিএল এর মাধ্যমে করব। তো তার জন্য সিম্পল একটা কমান্ড, সেটা হচ্ছে সেট FACL, এই কমান্ডটা দিতে হবে। তারপরে যা যা আছে খুব সিম্পল কমান্ড সেটাই লিখতে হবে। তো সবার প্রথমে চলুন আমরা লিখব সেট FACL। যখনই এসিএল নতুন রুল লিখবেন তার জন্য লিখতে হবে সেট FACL, তারপরে লিখবেন -m, ঠিক আছে, মডিফিকেশন করছি, -m লিখবেন। এবার লিখবেন ইউ ফর হচ্ছে ইউজার, যদি এখানে গ্রুপ হয় তাহলে লিখতে হবে G, তো আমরা এখানে ইউজারের উপরে করব তাই জন্য লিখতে হবে ইউ, তারপরে কোলন দিতে হবে, কোলন দিয়ে ইউজারের নামটা দিতে হবে। তো এখানে ইউজারের নাম হচ্ছে স্মিথ,
লিখলাম স্মিথ, তারপরে আবার কোলন দিতে হবে, দিয়ে কোন পারমিশনটা দিতে চাইছেন সেটা এখানে লিখতে হবে। তো পারমিশন বেসিক্যালি তিনটে হয়, একটা হচ্ছে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। তো স্মিথ নামের ইউজারটা ডেটাবেস নামের ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারবে, তার জন্য আপনাকে কি পারমিশন দিতে হবে? আপনি যে কোনো পারমিশন দিতে পারেন, রিড পারমিশন অ্যান্ড এক্সিকিউট পারমিশন, এই দুটো পারমিশনও দিতে পারেন, বা তিনটে পারমিশন একসাথে দিতে পারেন, রিড, রাইট, এক্সিকিউট। ফর এক্সাম্পল আমি রিড, রাইট, এক্সিকিউট তিনটে পারমিশনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এতটা লিখতে হবে। তারপরে স্পেস দিয়ে জাস্ট ওই লোকেশনটা দিতে হবে, কোন ডিরেক্টরির ওপরে আপনি এই এসিএলটা অ্যাপ্লাই করতে চাইছেন। তো আমি ডেটাবেস নামের ডিরেক্টরির ওপরে অ্যাপ্লাই করতে চাইছি। ভালো করে কমেন্টটা বুঝুন। সেট এফএসিএল প্রথমে লিখবেন, মানে এসিএল অ্যাপ্লাই করছি আমরা, তারপরে -m দেবেন, তারপরে ইউ ফর ইউজার, তারপরে কোলন দিয়ে ইউজারের নামটা দেবেন যেই ইউজারের ওপরে করতে চাইছেন, তারপরে কোলন দিয়ে পারমিশন দিতে হবে যে এই ইউজারটা এই ডিরেক্টরির ভেতরে কি কি পারমিশন পাবে। তো তিনটে পারমিশন হয়, একটা হচ্ছে রিড, মানে এর ভেতরে যা কন্টেন্ট আছে সেটা দেখতে পাবে, তারপরে হচ্ছে রাইট মানে এর ভেতরে এডিটও করতে পারবে, অ্যান্ড এক্সিকিউট মানে এর ভেতরে ঢুকতে পারবে। আপনি যদি এখানে শুধু রিড, রাইট পারমিশন দেন অ্যান্ড এক্সিকিউট পারমিশন না দিয়ে থাকেন, তাহলে কিন্তু সে আবার এই ডিরেক্টরির ভেতরে যেতেই পারবে না, বিকজ এক্সিকিউট পারমিশন না থাকলে যে কোনো ডিরেক্টরির ভেতরে যাওয়া যায় না। তো এতটা কমেন্ট দিয়ে আপনাকে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করতে হবে। এইবার পারমিশনটা এই যে আমরা এসিএলটা অ্যাপ্লাই করলাম সেটা হয়েছে কি না কীভাবে বুঝবো? তো তার জন্য ওই গেট এফএসিএল কমেন্টটা লিখতে হবে, গেট এফএসিএল, তারপরে পার্টিকুলার ওই ডিরেক্টরিটার নাম দিয়ে এন্টার প্রেস করুন। তো প্রথমে এক ধরনের আউটপুট এসেছিলো এখানে, এখন যে আউটপুটটা এসছে একটু আলাদা। দেখুন ওই আগের যে আউটপুট ছিল সেগুলো রয়েছে, তার সাথে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এইটা, এই ইউজার, তারপরে স্মিথ আর কি পারমিশন আছে সেটা দেখাচ্ছে। তো এইটা যখনই এসছে তার মানে বুঝবেন যে এসিএলটা অ্যাপ্লাই হয়ে গেছে, মানে ইউজার স্মিথ নামের একটা ইউজারের ওপরে এসিএল অ্যাপ্লাই করা আছে রিড, রাইট, এক্সিকিউটের। তো আমি এখানে কিন্তু কোনো গ্রুপে অ্যাড করলাম না, কোনো কিছুই চেঞ্জেস করলাম না, জাস্ট একটা সিম্পল এসিএল কমান্ড ইউজ করলাম, অ্যান্ড এখানে আমাকে আর কিছু করতে হবে না। এইবার আমি যদি অ্যাজ এ স্মিথ ইউজার হিসাবে সুইচ করি অ্যান্ড যদি ওই ডিরেক্টরির ভেতরে ঢুকতে চাই, তাহলে কি ঢুকতে পারবো সেটাই হচ্ছে দেখা। তো সিডি লিখবো, স্পেস লিখে দেবো হচ্ছে সেই ডিরেক্টরিটার নাম ডেটাবেস। তো দেখুন আমি সেই ডিরেক্টরিটার ভেতরে চলে এসেছি, এবং এর ভেতরে যদি ls-l করি তাহলে এর ভেতরে কী কন্টেন্ট আছে সেটাও দেখতে পাবো, প্লাস এর ভেতরে যদি আমি কোনো ফাইল তৈরি করতে চাই তৈরি করতেও পারবো, বিকজ আমার কাছে রাইট পারমিশনও আছে। তো এসিএল ইউজ করে আমরা খুব সহজে যে কোনো পার্টিকুলার সিঙ্গেল ইউজারকে যে কোনো ডিরেক্টরির আন্ডারে পারমিশন দিতে পারি। খুব একটা ইন্টারেস্টিং জিনিস এটা ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের ওপরে, বাট আপনি এসিএল ইউজ করে এইভাবে যে কোনো ইউজারকে পারমিশন দিতে পারেন। অ্যান্ড এসিএলটা এই কারণে ইউজ করা হয় যে এটা সিঙ্গেলভাবে ইউজ করা যায়। মানে আপনি নর্মালি কী হয়, লিনাক্সে পারমিশন দিতে গেলে আমরা গ্রুপের ওপরে পারমিশন দিই বা আদার ইউজারের ওপরে পারমিশন দিই। এবার আদার ইউজারের পারমিশন দিলে যত আদার ইউজার আছে সবার কাছে অ্যাপ্লাই হয়ে যাবে। গ্রুপের ওপরে পারমিশন দিলে সেই গ্রুপের যত মেম্বার আছে সবার কাছে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। বাট এসিএল ইউজ করে সিঙ্গেলভাবে মানে পারমিশনগুলো দেওয়া যায়। মানে আমি যেমন এখানে শুধুমাত্র ওই স্মিথ নামের ইউজারকেই পারমিশন দিয়েছি এই ডেটাবেস নামে ডিরেক্টরির ভেতরে ঢুকতে পারবে। ঠিক আছে, তো আপনি এরকম চাইলে কোনো গ্রুপকেও পারমিশন দিতে পারে, যে ওই গ্রুপের আন্ডারে যারা থাকবে সবাই সেই পারমিশনটা পেয়ে যাবে। তো এসিএলের এটাই হচ্ছে একটা খুব ভালো দিক বলতে পারেন, যে এসিএল ইউজ করে আমরা ইন্ডিভিজুয়ালি পারমিশনগুলোকে ম্যানেজ করতে পারি। ওকে, আই হোপ আপনার পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা আবার সুইচ করে যাব অ্যাজ এ রুট হিসাবে, এক্সিট করে দিলাম। তো এসিএল কীভাবে সেট করতে হয় সব কিছু দেখালাম, খুব সিম্পল কমান্ড, সেট এফএসিএল লিখলাম, তারপরে ওই যা যা দিতে হয় সেগুলো দিলাম। গেট এফএসিএল দিয়ে আমরা দেখতে পারি যে এসিএলটা অ্যাপ্লাই হয়েছে কিনা। এবার এসিএল যদি তুলতে হয়, এসিএলটাকে ডিলিট করতে হয়, তার জন্যে দুটো কমান্ড আছে, আইদার এটা ইউজ করতে পারেন অথবা এটা ইউজ করতে পারেন, বাট দুটোর মধ্যে একটা ডিফারেন্স অবশ্যই আছে। ডিফারেন্স কী আছে চলুন দেখা যাক। প্রথমে লিখে নিই গেট এফএসিএল, তারপরে ডেটাবেস। তো গেট এফএসিএল দিয়ে কী করতে পারি, আমরা যে কোনো ডিরেক্টরির ওপরে কোনো এসিএল দেওয়া আছে কিনা সেটা দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে এর ওপরে ইউজার স্মিথ নামে ইউজারকে রিড, রাইট, এক্সিকিউট পারমিশন দেওয়া আছে এসিএল এর মাধ্যমে। এবার যদি এটা তুলতে হয় তাহলে আমরা কি করতে পারি, দুটো কমান্ড ইউজ করতে পারি। মানে আমি চাইছি যে স্মিথ নামে যে ইউজার আছে তার থেকে এসিএলটা তুলে নেবো, সে আর ওই ডিরেক্টরির ভেতরে যেতে পারবে না, মানে ডেটাবেস ডিরেক্টরির ভেতরে সে আর যেতে পারবে না। তো তার জন্য আপনি ওই একই সেট এফএসিএল কমান্ডটা ইউজ করতে পারেন, যা যা করেছিলেন সেম কমান্ডই ইউজ করতে হবে।
তো আপনাকে লিখতে হবে সেট FACL লিখলাম। এবার লিখতে হবে -x ফর তুলে নেওয়া, ঠিক আছে, মানে তুলে নিচ্ছি আমি। তারপরে লিখতে হবে ইউ দিয়ে কোলন দেবেন, তারপরে ওই ইউজারের নামটা দেবেন যেই ইউজার থেকে তুলতে চাইছেন। তো আমি এখানে স্মিথ নাম ইউজারকে দিয়েছিলাম, স্মিথ নাম ইউজার থেকে তুলে নিচ্ছি, ঠিক আছে। এতটা পর্যন্ত করে নিলাম, আই হোপ এতটা বুঝতে পেরেছেন। তারপরে সিম্পলি এবারে ওই পার্টিকুলার ডিরেক্টরিটার নাম দিতে হবে। তো এই কমান্ডের মাধ্যমে কি করতে পারি আমরা, যে কোনো ডিরেক্টরি থেকে ACL তুলে নিতে পারি। মানে একটু আগে ACL অ্যাপ্লাই করলাম, এখন ACLটা তুলে নিলাম। এইবার যদি ওই গেট FACL তারপরে লিখে ডেটাবেস লিখি, তাহলে এখানে দেখাচ্ছে যে ওই আগে যেটা দেখাচ্ছিল ইউজার তারপরে কোলন দিয়ে স্মিথ RWX দেখাচ্ছিল, বাট এখন কিন্তু আর সেই সব কিছু শো করছে না, মানে এটা উঠে গেছে বলতে পারেন। ওকে, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল একটা ইউজারকে ACL আমি এখানে তুললাম, বাট যদি আপনি সাপোজ 10-12টা ইউজার বা 20টা ইউজারকে ACL দিয়ে থাকেন, এবার সেক্ষেত্রে যদি তুলতে হয় প্রতিটা ইউজার থেকে, তাহলে আপনাকে কিন্তু ওই 1 বাই 1 একটা করে কমান্ড এরকম লিখতে হবে। মানে এই সেম কমান্ডটাই জাস্ট ইউজার নেম চেঞ্জ করে করে 20 বার ইউজ করতে হবে এই কমান্ডটাকে। তো এটা একটা তো খুব হেডেকের কাজ। তো সেই জন্য আমরা কি করতে পারি, এই কমান্ডটা ইউজ করতে পারি, সেট FACL তারপরে -b তারপরে পার্টিকুলার ডিরেক্টরিটার নাম। এই কমান্ডটা দিলে কি হবে, পুরোপুরি ACL উঠে যাবে সমস্ত ইউজারের থেকে। ফর এক্সাম্পল যদি আপনাকে আমি এটা করে দেখাই, ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিনটাকে আমি। ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা ইউজার তৈরি করছি, ইউজার অ্যান্ড তার নাম দিচ্ছি হচ্ছে জেন। তো জেন নামে যে ইউজারটা তৈরি হয়েছে সে খুব স্বাভাবিকভাবেই ওই ডেটাবেস নামের ডিরেক্টরিটার ভেতরে যেতে পারবে না, এমনকি ওই স্মিথ নামে যে ডিরেক্টরি ইউজারটা আছে সেও কিন্তু যেতে পারবে না, বিকজ আমি স্মিথের থেকেও তুলে দিয়েছি পারমিশন। আপনি যদি দেখতে চান একবার দেখেই দিই, আমি স্মিথ নামে সুইচ করি। আমি যদি সিডি লিখে ডেটাবেসের ভেতরে যেতে চাই, ও কিন্তু পারমিশন ডিনাইড দেখাচ্ছে, বিকজ আমি ACLটা তুলে নিয়েছি। তো আমি এবারে জেন নামে যে ইউজার অ্যান্ড স্মিথ নামে যে ইউজার দুজনকেই ACL পারমিশনটা দেবো ACL এর মাধ্যমে। তো এখানে কি লিখবো, আমি আগে তো রুট হিসাবে সুইচ করতে হবে। তো এখানে লিখতে হবে সেট FACL, তারপরে লিখতে হবে হচ্ছে সেট FACL লিখবেন, তারপরে -m লিখবেন। লেখার পরে ইউ ফর হচ্ছে ইউজার, তারপরে লিখবো হচ্ছে স্মিথ, তারপরে কোলন দিয়ে কি পারমিশন দেবো সেটা এখানে দিয়ে দিই। দেখুন এখানে যা যা একদম আছে সেম একইভাবে আপনাকে লিখতে হবে। তো আপনি এখানে লিখবেন স্মিথ, তারপরে কি পারমিশন দিতে চাইছেন। তো সাপোজ আমি স্মিথকে রিড রাইট এক্সিকিউট পারমিশন দিচ্ছি পুরোপুরি। তারপরে ওই ডেটাবেস নামে যে ডিরেক্টরি মানে যে ডিরেক্টরির ওপরে দিতে চাইছি সেটা সেম একইভাবে আমি জেন নামে যে ইউজারটা তৈরি করলাম তার উপরেও ACL অ্যাপ্লাই করব জেন, বাট জেনকে আমি রাইট পারমিশন দেবো না, শুধু রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশনটা দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করছি। এইবার যদি গেট FACL কমেন্টটা লিখে ডেটাবেস লেখেন, তাহলে এখানে দেখতে পাবেন যে কার উপরে ACL অ্যাপ্লাই করা আছে। তো স্মিথ নামে যে ইউজার আছে তার উপরে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন, রিড রাইট এক্সিকিউট দেওয়া আছে। সেকেন্ড হচ্ছে আরেকটা ইউজার আছে, সেটা হচ্ছে জেন নামে, যার উপরে শুধু রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে, কোনো রাইট পারমিশন নেই। তো ফর এক্সাম্পল আমি এখানে স্ক্রিনটা ক্লিয়ার করে এবারে সুইচ করবো, এবারে SU তারপরে স্পেস দিয়ে স্মিথ সুইচ করলাম। এবার যদি সিডি লিখে স্পেস দিয়ে ডেটাবেস লিখি, তাহলে আমি ঢুকতে পারছি ওই পার্টিকুলার ডেটাবেস নামে ডিরেক্টরির ভেতরে। আমি যদি এখানে কোনো ডিরেক্টরি তৈরি করতে চাই, mkdir তারপরে স্পেস দিয়ে টেস্ট আমি তৈরি করতে পারছি, ls-l লিখলে এখানে দেখুন দেখাবে টেস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। ওকে, মানে স্মিথের কাছে ফুল পারমিশন আছে এই ডিরেক্টরির ভেতরে যা ইচ্ছা করার। আমি যদি এখানে আবার সুইচ করি জেন নামে যে ইউজারটা তৈরি করলাম সেটাতে, তো জেনের কাছেও পারমিশন আছে এর ভেতরে ঢোকার, তো ঢুকে গেলাম। বাট জেনকে কিন্তু আমি শুধুমাত্র রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন দিয়েছিলাম, রাইট পারমিশন দিইনি। তো জেন যদি চায় এর ভেতরে কোনো ফাইল তৈরি করতে, ও কিন্তু পারবে না, ফাইল পারমিশন ডিনাইড দেখাচ্ছে, বিকজ ওর কাছে রাইট পারমিশন নেই। রাইট পারমিশন না থাকলে আপনি কোনো ফাইল তৈরি করতে পারবেন। আপনি এমনকি রাইট পারমিশন যদি না থাকে তাহলে আপনি কোনো ডিরেক্টরিও তৈরি করতে পারবেন না। টেস্ট 2 করলাম, পারমিশন ডিনাইড দেখাচ্ছে, মানে জেন যে ইউজারটা আছে তার কাছে ACL তো অ্যাপ্লাই করা হয়েছে, তার কাছে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন আছে, রাইট পারমিশন নেই। তো রাইট পারমিশন না থাকলে আপনি যে কোনো ডিরেক্টরির ভেতরে যেতে পারবেন। আমি যদি এখানে ls-l লিখি অ্যাজ এ জেন ইউজার, এর ভেতরে কি কন্টেন্ট আছে সব কিছু দেখতে পাচ্ছি আমি। ওকে, বাট আমি কিছু করতে পারবো না, এখানে ডিলিটও করতে পারবো না, কোনো কিছু এডিট কিছুই করতে পারবো না। তো এই হচ্ছে ডিফারেন্স। ওকে, এইবার আমি
ক্লিয়ার করি স্ক্রিনটা অ্যান্ড অ্যাজ এ রুট হিসাবে সুইচ করি। এবার এসিএলগুলো ক্লিয়ার করব। তো এসিএল ক্লিয়ার করার কমান্ড আমি প্রথমে এটা দেখালাম, সেট এফএসিএল, তারপরে স্পেস দিয়ে ওই জন ইউজার নেম দিয়ে করতে হয়। বাট এটা যদি করেন 1 বাই 1 আপনাকে প্রতিটা ইউজারের হিসাবে করতে হবে। তার জায়গায় আপনি সিম্পলি সেট এফএসিএল -b কমেন্টটা ইউজ করতে পারেন। তো আপনাকে সিম্পলি লিখতে হবে হচ্ছে, প্রথমে তো দেখে নিই একটু গেট এফএসিএল করে, যেটা একটু আগে দেখলাম, আরেকবার দেখে নেওয়া যাক। তো গেট এফএসিএল দিলে কি হচ্ছে, এখানে দুটো ইউজারের ওপরে কী কী পারমিশন আছে সেটা শো করছে। এবার আমি পারমিশনটাকে তুলে নেব। তো তার জন্য লিখব সেট এফএসিএল, তারপরে -b, তারপরে সিম্পলি ওই ডিরেক্টরিটার নাম দিলাম। তো এই -b যখনই ইউজ করব সমস্ত ইউজারের ওপর থেকে এসিএল ব্যাপারটা উঠে যাবে। তো তার জন্য আমাকে এখানে আবার ওই গেট এফএসিএল কমেন্টটা দিয়ে ডেটাবেস লিখুন। দেখুন এখানে আর কোনো আগের মতো পারমিশন নেই, ইউজারের কোনো ওইসব আর দেখাচ্ছে না। মানে এখানে যে ইউজার স্মিথ, ইউজার জেন দেখাচ্ছিল, বাট এখন আর এসব কিছু শো করছে না। মানে পুরোপুরি পারমিশন এসিএলটা একবারে উঠে গেছে -b কমেন্টটা ইউজ করে। তো এই হচ্ছে এসিএল, খুব সোজা জিনিস। বাট তার আগে আমি আপনাদেরকে ওই জেনারেল পারমিশন কিছু দেখালাম যাতে এসিএলের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। তো এসিএল ইউজ করে আপনি খুব সহজভাবেই ইন্ডিভিজুয়ালি পারমিশনগুলোকে ম্যানেজ করতে পারেন। অ্যান্ড এটা ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের ওপরে। যদি আপনার এরকম কোনো রিকোয়ারমেন্ট আসে যে পার্টিকুলার কোনো ইউজারকে একটা পার্টিকুলার ডিরেক্টরির ওপরে পারমিশন অ্যাপ্লাই করাতে হবে, তাহলে আপনি এসিএল ইউজ করতে পারেন। এইবার এটা কিভাবে ইউজ করবেন ডিপেন্ড করছে আপনার ওপরে। এখানে আপনাকে নিজের লজিক খাটাতে হবে, কোথায় কী ধরনের রিকোয়ারমেন্ট আসলে আপনি এটা ইউজ করতে পারবেন, সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার ওপরে। ওকে, তো এই ছিল হচ্ছে এসিএলের ওপরে একটা খুব, যতটা চেষ্টা করলাম আমি একটা ভিডিও বানালাম ইন ডিটেল। আপনার যদি কোনো কনফিউশন কিছু থাকে আপনি ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে পুরোপুরি হেল্প করার জন্যে। ওকে, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা লিনাক্স শিখতে চাইছে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।